আসুন আজ আপনাদের নিয়ে যাই দার্জিলিংয়ের একদম কাছে প্রায় 14 কিলোমিটার দূরে এক ছবির মতো সুন্দর গ্রামে। এখানে কোন হোমস্টেতে ছিলাম, কত তার ট্যারিফ, সব বলবো। আর আমি এই গ্রামকে কেন ছবির মতো বললাম, আসুন তার সঙ্গে পরিচয় করাই। এবারে কার্শিয়াংয়ে গিয়ে মেঘ কুয়াশার এক অপূর্ব দৃশ্য দেখেছিলাম। আর এক চা বাগানের মাঝখানে অবস্থিত এক অপূর্ব হোমস্টেতে থেকেছিলাম। এই ভিডিওটা এই হোমস্টে থেকেই নেওয়া। দেখুন কি অপূর্ব চা বাগান, আর পাশ দিয়ে রাস্তা। এই হোমস্টের ডিটেলস আমার চ্যানেলে পূর্বেই দেওয়া আছে, যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, দেখে নিতে পারেন। আজ কার্শিয়াংয়ের সাইট সিইং করে চললাম এক ছবির মতো সুন্দর ভিলেজ রঙ্গারুনের পথে। কার্শিয়াং সাইট সিইংয়ের ভিডিও আগের পর্বে দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। সবুজ গাছপালা, পাইন গাছ। এখন আমরা দিলারাম ক্রস করছি। বাঁপাশ যে টয় ট্রেনের লাইন এগিয়ে চলেছে। দিলারাম থেকে টয় ট্রেনের লাইন আমাদের সঙ্গে চলেছে। এটা সোনাদা মার্কেট, এখানে অনেক দোকানপত্র আছে, মার্কেটটা বেশ বড়। এখান থেকে আমাদের কিছু ওষুধপত্রের দরকার হয়েছিল, এখান থেকেই কিনেছিলাম। বড় আর জমজমাট জায়গা। দার্জিলিং যাওয়ার 6 কিলোমিটার আগে থেকে আমাদের গাড়ি ডান দিকে ঢুকে গেল। আমরা যাব জোরবাংলা, তারপর ওখান থেকে রঙ্গারন, গ্যাংটক, কালিম্পং, মংপু সব যাওয়ার রাস্তা এইটাই, এখান থেকেই যাওয়া যায়। জোরবাংলা থেকে ডান দিকে এই রাস্তাটা গেছে। 4:45 বাজে আমরা এসে পৌঁছলাম রঙ্গারন লাপ্পা হোমস্টে। এই সামনেই হোমস্টে। নিয়ে গেছে 3টে আর একটা। একদম গাড়ি রাস্তার ওপরে এই যে দোতলা বাড়িটা দেখছেন, এটাই লাপ্পা হোমস্টে। বাড়িটা একদম রাস্তার ওপরে হওয়ার জন্যে একদম গাড়ি থেকে নেমেই এই হোমস্টেতে যাওয়া যাবে। হোমস্টের একদম সামনে দাঁড়িয়েই একদম এইরকম সুন্দর সিন দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে কোনো সিনেমার ছবি দেখছি। দেখুন কি অপূর্ব চারপাশটা, দূরে ওই যে চা বাগান, পাইন গাছ, আর এই যে রাস্তা। আমি একদম হোমস্টের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই যে এটা চা বাগান, তার সঙ্গে পাইন গাছ, দূরে পাহাড়, ছবির মতো সুন্দর এই রঙ্গারন।
আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। হোমস্টে একতলার বারান্দায় দাঁড়িয়ে এই ছবিটা নিচ্ছি। এই হোমস্টেতে নিচের তলায় দুটো রুম আছে, একটা বড় একটা ছোট। আমরা এখন বড় রুমটায় বসে আছি। দোতলায় একটা রুম আছে, আমরা ওইটাই ছিলাম, ওইটা পরে দেখাচ্ছি। এখন নিচে রয়েছে। এখানে একটা বেড আছে, দেয়ালে সুন্দর পেন্টিং টাঙানো রয়েছে। এই ফ্লাওয়ার ভাসটা খুব সুন্দর লাগছে। ঘরটা বেশ বড় সড়ো আছে। এখানে একটা সিঙ্গেল বেড, কিন্তু বড়, দুজন ইচ্ছে করে শুতে পারবে। এদিকটা ফ্লাওয়ার ভাস রয়েছে, এখানে একটা সিঙ্গেল সোফা রয়েছে, আর এই খাটটা অনেক বড়, এখানে 3 জন শুতে পারবে আরামসে। আর এই পাশে একটু জানলা, বাইরেটা দেখা যাচ্ছে। সুন্দর চা বাগান, পাহাড়, আর এই দিকেও বাইরের রাস্তা, পাহাড়, চা বাগান সবই দেখা যাচ্ছে। ঘরটা অনেক বড় আছে। টয়লেটটা সুন্দর, গিজার আছে, শাওয়ার আছে, কোমর সিস্টেম, আছে, যা যা সুবিধা থাকার ঠিকই আছে। টেলিফোন শাওয়ারও আছে। দার্জিলিং টি দিয়ে আমাদের ওয়েলকাম করা হলো। রঙের দোতলায় এসছি আমরা, দোতলার ঘরে থাকবো। ঘরটা এই সামনে, এইটা ঘরটা সুন্দর ঘর, খুব সুন্দর পর্দা টাঙানো রয়েছে, দুদিকেই জানলা, দুটো বেড। আমরা দুজনই আছি। চেয়ারও আছে বসবার, একটা টেবিল আছে, এইদিকে ড্রেসিং টেবিল আছে, এটা টয়লেট, কমন সিস্টেম, এদিকে বেসিন, গিজার। কল খুললেই গরম জলের সুবিধা আছে। সন্ধেবেলা আমাদের আরেকবার চা আর স্ন্যাক্সে পেঁয়াজি দেওয়া হয়েছিল, সেইটার আর ভিডিও করা হয়নি। ডিনারে ছিল ভাত, ফুলকপির তরকারি, ডাল, স্যালাড, পাঁপড় ভাজা, এর সঙ্গে 3 রকমের আচার, যা বাড়িতেই বানানো, ভীষণ টেস্টি ছিল। প্রতিটা খাবারই ভীষণ টেস্টি ছিল। আর এর সঙ্গে ছিল মাটন, সেটাও ভীষণ টেস্টি হয়েছিল। সাধারণত মাটন দেওয়া হয় না, কিন্তু আমাদের মাটন দেওয়া হয়েছিল। এছাড়া ঘিও দেওয়া হয়েছিল, মানে প্রচুর খাবার। তার সঙ্গে 3-4 রকমের ভাজা, খুবই সুন্দর আর খেতেও অপূর্ব। গুড মর্নিং, রঙ্গারুনে একটা সুন্দর সকালে আপনাদের স্বাগত। ভাগ্য সুপ্রসন্ন থাকায় এই বর্ষার মরশুমেও আমাদের কাঞ্চনজঙ্ঘা একটু দেখা দিল।
খুব সকালবেলায় চারিদিকটা কুয়াশায় ঢাকা ছিল। যত বেলা বাড়ছে আস্তে আস্তে কুয়াশা কাটিয়ে সবুজ প্রকৃতি দেখা দিচ্ছে। রঙ্গারুনে নানান রকমের পাখি দেখতে পাওয়া যায়, তার মধ্যে এই একটি পাখি আমাদের চোখের সামনে এসে ধরা দিল। শীতকালে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যায়, আর বর্ষাকালে যেটুকু দেখা গেল সেটাই বড় প্রাপ্তি। ব্রেকফাস্ট করে এবার আমরা বেরোচ্ছি একটু গ্রাম ঘুরতে। আর আমাদের গাইড হচ্ছে এখানকার যিনি ওনার, তার 4 বছরের ছোট ছেলে। সেই আমার হাত ধরে নিয়ে চললো ওদের গ্রামটাকে দেখাতে। তার প্রচণ্ড উৎসাহ। বাচ্চাটি ভীষণই মিষ্টি। এই ছবির মতো সুন্দর গ্রামটায় ঘুরতে ঘুরতে বুঝতে পারলাম আগে যতটা সুন্দর ভেবেছিলাম গ্রামটা তার থেকে আরও অনেক বেশি সুন্দর। যেহেতু এখন একদম গ্রামের মধ্যে ঘুরতে বেরিয়েছি, তাই সৌন্দর্যটা চোখের মধ্যে যেন আরও বেশি করে ধরা পড়ছে। আপনাদের বলবো, যারা আপনারা এই রঙ্গারুনে আসবেন তারা অবশ্যই এই গ্রামটায় একবার পায়ে হেঁটে ঘুরতে বেরোবেন, তাহলেই গ্রামের সৌন্দর্যটা খুব বেশি করে বুঝতে পারবেন। আর তেমনি অপূর্ব এখানকার সুন্দর মানুষজন, এখানকার রাস্তাঘাট, গাছপালা, চায়ের বাগান সব মিলিয়ে ভীষণই ভালো লাগবে। বাচ্চাটা আমাকে এই দিকে রাস্তা দিয়ে বলল গেলে একটা নদীতে যাওয়া যাবে। আমিও দেখলাম গাছের গায়ে একটা বোর্ড লাগানো রয়েছে, বোর্ডে লেখা রয়েছে এই দিক দিয়ে গেলে রুংডুং নদী। কিন্তু হোমস্টে থেকে আমায় বলেছিল ওই নদীটা বেশ অনেকটা নিচুতে আর একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। আর যেহেতু এখন বর্ষাকাল, তাই খুব জোকের উপদ্রব, এই সময় না যাওয়াই ভালো। তবে ওই রাস্তা দিয়ে ট্রেক করে নদী পার হয়ে দার্জিলিং পর্যন্ত চলে যাওয়া যায়। এখানে একটা ট্রেকার্স হাট আছে, সেখান থেকে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। तुम्हारा नाम क्या है? तुम्हारा नाम क्या है? कर्मा। कर्मा বাচ্চা কেজি 2তেও পড়ে, ওর সাথে বেরিয়েছি। ও ঘুরে ঘুরে আমায় সব রঙ্গারুন গ্রামটা ওদের দেখাচ্ছে। স্কুল দেখালো, এবার নিয়ে এসছে পাহাড়ে একদম ঢালে। চলো ले चलो। রঙ্গারুনের রাস্তায় ঘুরতে ঘুরতে প্রচুর ফুলের দেখা মিলল। এখানে রাস্তার ধারে প্রচুর ফুল গাছ হয়ে রয়েছে, আর সেই ফুল গাছে এই দেখুন প্রজাপতি এসে বসেছে, ভীষণই সুন্দর লাগছে। এছাড়া প্রতিটা বাড়িতে, ছাদে, বারান্দায় প্রচুর ফুলের টব রাখা রয়েছে, আর তাতে বিভিন্ন রকমের ফুল। এখানে ফুলের যে সমারোহ, সেটা দেখার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম।
আমাদের হোমস্টে থেকে মিনিট 10 হাঁটলেই রঙ্গারুন ট্রেকার্স হাট। একটু ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম। এই ট্রেকার্স হাট কলকাতার সল্টলেকের জিটি অফিস থেকে বুক করা যায়, আবার দার্জিলিংয়ের জিটি অফিস থেকেও বুক করা যায়। দার্জিলিংয়ের জিটি অফিস ম্যালের ওপরেই অবস্থিত, আর এছাড়া এখানে এসে ডাইরেক্টও বুক করা যায় যদি খালি থাকে। ভাড়া যথাক্রমে 1500 আর 1700 টাকা। এখন আমরা রিসেপশনে ঢুকলাম। রিসেপশনে বিশাল বড় বড় জানলা রয়েছে। এই জানলা দিয়ে বাইরে ভ্যালিটা খুব সুন্দর দেখা যাচ্ছে, আর সামনের দিকে টয়লেট আছে, জেন্টস আর লেডিস দুটোই। এখানে একদম লম্বা ডাইনিং টেবিল আছে, এখানে বসে বসে আপনি খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন। আর এই পাশটায় কিচেন এরিয়া, এখানে চা, কফি, স্ন্যাক্স, ম্যাগি এসবও পাওয়া যায়। এখানে একটা বোর্ড লাগানো রয়েছে, সব পিকগুলোর নাম ওখানে দেওয়া রয়েছে। আর এই দুটো টয়লেট পাশাপাশি। আর এখান দিয়ে বাইরের ভ্যালি, দূরে পাহাড়, নিচে চা বাগান, রাস্তা, সব নিয়ে জায়গাটা ভীষণই সুন্দর। আর মেঘমুক্ত দিনে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এখানে ট্রেকিংয়ের রুট ম্যাপ দেওয়া রয়েছে, এখান থেকে বিভিন্ন জায়গায় ট্রেকিংয়ের ব্যবস্থা এনারাই করে দেন। ট্রেকিং করতে চাইলে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ট্রেকার্স হাট থেকে বেরিয়ে আমরা আরও কিছুক্ষণ আশপাশটা ঘুরলাম। রাস্তাঘাট এত সুন্দর যে মনে হচ্ছিল যতক্ষণ পারা যায় ঘুরি, কিন্তু লাঞ্চের সময় হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা আবার আমাদের হোমস্টের দিকে ফিরে চললাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, পাঁপড়, শাক, বাঁধাকপির চচ্চড়ি, রুই মাছের ঝোল আর স্যালাড, আর সঙ্গে আচার। রান্নার স্বাদ ছিল ভীষণই ভালো। এই হোমস্টের রান্নাঘরের তাকটাও ভীষণ সুন্দর পরিপাটি করে সাজানো। আছে চিকেন, আলু ভাজা, আলু ছেচকি আর কি, যা মনে হচ্ছে পটলের বেগুনের তরকারি হচ্ছে, শসা, স্যালাড, পেঁয়াজ, রুটি, আলু ভাজা খাওয়া হচ্ছে। এবার আমরা সবাই খেতে বসবো। আর এটা কি ছিল? এটা তো দেখানো হলো না। কি ছিল? ডাল। এটা ডাল আছে। রান্না খুব ভালো। দুদিন আমরা এখানে রইলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, আর প্রতিটা খাবারের খুব টেস্ট, দারুণ টেস্ট খাবারের। রঙ্গারনের হোমস্টে থেকে, রঙ্গারনে আরও যে হোমস্টে আছে সেই সকল হোমস্টের লাইটগুলো এগুলো। আর দূরে এইদিকে যে লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো সিকিমের নামচির। আর এই দিকটা এখন যে দিকটা ঘোরাচ্ছি এই পাশটা হচ্ছে দার্জিলিং। আমি একটু জুম করছি, এই যে এগুলো দার্জিলিংয়ের লাইট। রঙ্গনের ঠিক অপোজিটেই উল্টো দিকের পাহাড়টাই দার্জিলিং। রাতের বেলায় এগুলো
হীরের মতো জ্বলজ্বল করছে। রঙ্গারুন থেকে আজকে বেরিয়ে যাচ্ছি, তার আগে হোমস্টের ছাদ থেকে তোলা ছবির মতো এই সুন্দর গ্রামটাকে আরেকবার আসুন দেখে নিই। সামনে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা এসেছি, আর এই পাশে অনেক দূরে দেখুন বাড়ি ঘর তো দেখা যাচ্ছে ছোট ছোট একদম, এই যে এগুলো, এই পাশটা দার্জিলিং, এইটা দার্জিলিং, এই পুরোটাই। এখন 9টা মতো বাজে সকাল, 6টা সাড়ে 6টার সময় পুরো জায়গাটা মেঘ ছিল, বৃষ্টিও পড়ছিল। হ্যাঁ, এই পাশটা হচ্ছে লেবং, আর যেটা বলছিলাম আরো দূরে এইখানটায়, ঠিক এইখানটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। নামচি, সিকিমের নামচি। এটা আবার রঙ্গারুনের যে হোমস্টেগুলো আছে সেগুলো, খুবই সুন্দর জায়গা, একদম প্রকৃতির মধ্যে। কালকে আমরা এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এর পাশের রাস্তা দিয়ে, এই রাস্তায়, এই যে রাস্তাটা দেখাচ্ছি, এইখান দিয়ে পায়ে হেঁটে ঘুরে এসেছি। দুপাশেই চায়ের বাগান, প্রচুর ফুলের গাছ, অপূর্ব সুন্দর, ভীষণই সুন্দর জায়গা। এটা তো ছবিতে খুব একটা বোঝা যায় না, তাও স্মৃতি হিসেবে তুলে রাখা আর একটা আইডিয়া দেওয়া। এরপরে যারা আপনারা আসবেন, যদি আসেন, তাহলে একটা বুঝতে পারবেন যে এরম টাইপের জায়গাটা। ইনি হোমস্টের মালকিন। দুদিন ধরে আমরা যে সুস্বাদু খাবার খেয়েছি সেগুলি এনারই হাতের রান্না। হোমস্টের মালিক লাকপাজির সাথে আসুন কথা বলে নেওয়া যাক। मैं लाकपा होमस्टे का ओनर, मेरा नाम लाकपा है। तो ये एक्चुअली रंगारून टी स्टेट है, एक बढ़िया जगह है। अभी इतना ये एक्सप्लोर तो नहीं हुआ है, लेकिन अभी जो भी ज़्यादा लोग आए हैं सब अभी एकदम आने वाला सब आ रहे हैं। तो एकदम बेस्ट जगह है। आपका ये सिलीगुड़ी से 72 किलोमीटर दूर पे है। आपको 2 घंटा 30-40 मिनट अप्रॉक्स से लगेगा आने के लिए। और ये बिल्कुल जोरबंगलो से आप शेयर गाड़ी से भी आ सकते हैं, नहीं तो आप रेंट करके भी आ सकते हैं। अब आप सीधा शेयर गाड़ी से आने से भी आप जोरबंगलो में जब उतरेंगे तो आपको 600 ऐसा ही कुछ मतलब आपका चार्जेस लेंगे। वो तो अप टू होमस्टे, एकदम बगल पे ही होमस्टे, एकदम रोड के ऊपर है, एकदम आपको कोई प्रॉब्लम नहीं है। तो एक्चुअली ब्रिटिश टाइम का ये गार्डन है, तो बहुत बढ़िया जगह है ये। आप आइए एक बार विजिट कीजिए। यहाँ पे सामने में नजदीक में जो नजदीक पे आप वो ऊपर दिख रहे एकदम जलपहाड़ है, वो ऊपर पूरा जलपहाड़। यहाँ से आप सीधा टाइगर हिल भी साइट सीन कर सकते हैं। चटकपुर, लेफ्ट साइड जगत, तगदा 3 चूल्हे, ये सब आप ये जो जितना भी ब्लैंक है या आपको इधर पे पूरा ग्लेशियर दिखाई देता है। यहाँ पे कंचनजंगा का माउंट एकदम पूरा दिखाई देता है। यहाँ से नामची सिक्किम वो भी है पूरा। अच्छा, ये सब नामची सिक्किम सब दिखाई देता है। दार्जिलिंग एकदम साइड में, दार्जिलिंग एकदम यहाँ से फ्रंट पे दार्जिलिंग महाकाल मंदिर, मॉल रोड, यहाँ से पूरा दिख रहा है। लेबोंग, पांडम टी स्टेट, ये सब दिखाई दे। यहाँ से आप साइट सीन करके इधर पे होल्ड आराम से कर सकते हैं। सब ऐसे ही आपका 14-15 किलोमीटर के बीच पे ये जगह है। तो एकदम बढ़िया है। यहाँ से आप नीचे ट्रैक भी कर सकते हैं। तो बहुत लगे नीचे आपका वो रुंगडोंग रिवर है, आपको रुंगडोंग रिवर मिलेगा। एकदम उधर पे आप रिवर कैंपिंग भी कर सकते हैं, हम वो मैनेज कर सकते हैं। तो ये सब कुछ है। तो आइए, एक बर्ड लवर के लिए, बर्ड वॉचिंग के लिए भी एकदम बढ़िया जगह है, क्योंकि ये एसेंशियल वाइल्ड लाइफ एरिया पड़ता है। तो आप जितना भी बर्ड्स है इधर बहुत ज़्यादा बर्ड्स मिलते हैं। बर्ड वॉचिंग के लिए एकदम बढ़िया जगह है। तो दादा लोग ने, भाभी लोग ने विजिट किया, थैंक यू वेरी मच। ठीक है, आइए।
মঙ্গল টিকাদানের মাধ্যমে বিদায় জানানো হলো। আবার কখনো আসবো এই অঙ্গীকার করে সেলফি তুলে আমরাও রওনা দিলাম। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে, এই যে এখন যাব মংপু। মংপু থেকে শিলিগুড়ি 7:50 আমাদের ট্রেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। খুব ভালো কাটালাম দুদিন, আপনাদের স্মৃতি দেখাবো এখানকার।